आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য
যথেষ্ট আছি তোর স্বপ্ন আমার জন্য মহান আছি তোর বিচার আমার জন্য মহান আছি তুই মহান আছিস তুই মহান আছিস সব কিছু তোর সম্পর্কে মহান আছি তুই মহান আছিস তুই মহান আছিস সব কিছু তোর সম্পর্কে মহান আছি তুই মহান আছিস তুই মহান আছিস সব কিছু তোর সম্পর্কে মহান আছি তুই মহান আছিস তুই মহান আছিস সব কিছু তোর সম্পর্কে মহান আছি তুই মহান আছিস তুই মহান আছিস সব কিছু তোর সম্পর্কে মহান আছি সব কিছু তোর সম্পর্কে মহান আছি সব কিছু তোর সম্পর্কে মহান আছি হালেলুয়া সব কিছু সম্পর্কে মহান আছে প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড হালেলুয়া রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি বাংলা চার্চেতে হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব এখন প্রার্থনার সময় নিজের আত্মাকে তৈরি করুন ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে গ্রহণ করার জন্য ধন্যবাদ দিন সেই ঈশ্বরকে এই তৈরির বছরের জন্য ধন্যবাদ দিন এই মাসের জন্য যেটা শ্রুতি আরাধনা প্রশংসার মাসের জন্য হালেলুয়া ধন্যবাদ দিন সেই মহান ঈশ্বরকে রে বুন্দ্রালা বাগরা টেকে বো সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা ওরে জারাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বো ও জিকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা সিকিন্তারাবা শান্তারা কারা আন্দ্রে কা আলাকা ওরি টেকে বগরা টেকে বো সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা ওরে জারে জারাহান্দ্রে রে বুন্দ্রালা জিকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বো মাসে কেলে রাসাকা রাহান্দ্রে ওরে জারে জারাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা ও ধন্যবাদ ঈশ্বর ও ধন্যবাদ ঈশ্বর রাহান্দ্রে আলাকারি টেকে বো ও মাসে কেলে রাসাকা রাহান্দ্রে ও হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি প্রভু ধন্যবাদ দিচ্ছি এই বছরের জন্য প্রভু যেটা তৈরির বছরের জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি এই মাসের জন্য প্রভু যে মান্থ অফ আগস্ট परमेश्वर मंथ ऑफ प्रेज का हालेलुया प्रशंसा का महीना मासेर जন্য प्रभु धन्यवाद दिচ্ছি धन्यवाद प्रभु रे বন্দ্রালাবাস জিকিরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারা বাহা প্রভু আমরা ঘোষণা করছি প্রভু আমাদের হৃদয় খোলা আছে প্রভু এই আপনার বাক্যকে শোনার জন্য গ্রহণ করার জন্য ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমিন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন বাইবেল থেকে দেখব আর প্রার্থনার আমরা প্রথম পয়েন্টে নেব যেটা আমরা বাইবেল থেকে দেখব জাকরিয়ার 10 অধ্যায়ের প্রথম বাক্য যেখানে বলছে প্রভুর কাছে বসন্তকালে বৃষ্টির জন্য প্রার্থনা করো হালেলুয়া প্রভু বজ্র পাঠাবেন এবং বৃষ্টি পড়বে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে শস্য বৃদ্ধির জন্য ঈশ্বর বৃষ্টি দেন হালেলুয়া আমরা আরেকটা বাইবেল থেকে আরেকটা বাক্যকে দেখব গীত সঙ্গীতের 2 অধ্যায়ের 4-8 বাক্যেতে যে যদি তুমি আমার কাছে চাও আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব আমরা আত্মাতে অন্য ভাষাতে জোর কদমে প্রার্থনা করব পুরো বিশ্বতে আত্মা উদ্ধারের জন্য তাকে আরো অধিক লোক সুসমাচারের বাক্য শুনছে আর প্রভুর দিকে ফিরছে যিশুর নামে আমিন যেখানে তখন প্রার্থনা করুন পুরো বিশ্বের সমস্ত মানুষের জন্য কি তাদের সুসমাচার শুনে তারা উদ্ধার হচ্ছে তারা প্রভুর দিকে ফিরছে যিশুর নামে ধন্যবাদ ঈশ্বর রে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে ওরে জারাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা রে জারে খেসে রাহান্দ্রে আলাকা ওরি টেকে বগরা টেকে বো সাকারাবা রাসে মারে রা আসে খে আন্দ্রে আলাকারি টেকে বো ওরে জারে জারাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারাবা
ও মাউসে খেলে রাসাকা রা আন্দ্রে রা 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 রেজে রে খেসে রা আন্দ্রে রে বন্দ্রা না বাজিকেরে জা আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারবা ও দেন বাদিশরে বন্দ্রা না বাগরা টেকে বো সাকারবা মাসে খেলে রাসাকা রা আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারবা ও ধন্যবাদ ঈশ্বর ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ও রাহান্দ্রে রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারবা ও রেজা রাহা রাহা রেজে রে রেজে জে জা রাজা রেখেছে রাহান্দ্রে আলাকা ও ধন্যবাদ ঈশ্বর এটা আপনার অনুগ্রহের সময় প্রভু আপনার অনুগ্রহ পুরো বিশ্বের সমস্ত মানুষের উপরে হচ্ছে প্রভু যিশুর নামে তারা সুসমাচারকে শুনে প্রভু আপনার দিকে ফিরছে প্রভু যিশুর নামেতে ও রে বন্দ্রানাবাস জিকেরে জাহান্দ্রে আলাকারে সেকেরে রাহসা রাহান্দ্রে আলাকারি টেকেবো ও মাসেকেলে রাসাকার রাহান্দ্রে ও হালেলুয়া ও ধন্যবাদ ঈশ্বর ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন বাইবেল থেকে প্রার্থনা দ্বিতীয় পয়েন্টে নেব আমরা দ্বিতীয় পয়েন্টে নিয়ে আমরা প্রার্থনা করবো আমরা আমাদের শহরের আশপাশে হারিয়ে যাওয়া আত্মাদের জন্য হালেলুয়া আমরা জোরজারুভাবে প্রার্থনা করব খ্রিস্টের মহিমাময় সুসমাচারের প্রকাশ কোনো বাধা ছাড়াই তাদের হৃদয়ে চমকাচ্ছে হালেলুয়া আমরা ঘোষণা করব যে আমরা প্রভুর দ্বারা আমাদের আত্মা জেতার কার্য সুসমাচারে সবার হৃদয়ে পৌঁছাচ্ছে আর অনেক আত্মা জেতা হচ্ছে আর সর্বদা তারা প্রভুর সাথে জুড়ে থাকবে আমাদের চার্চের সাথে জুড়ে থাকবে হালেলুয়া আমাদের আউটরিচের সাথে জুড়ে থাকবে আমাদের সেলের সাথে জুড়ে থাকবে যিশুর নামেতে ধন্যবাদ দিন যারা চার্চেতে আসতো এখন চার্চে আসছে না যারা প্রভুকে স্বীকার করার পর এখন প্রভুকে ছেড়ে দিয়েছে তাদের জন্য প্রার্থনা করুন নতুন লোকেদের জন্য প্রার্থনা করুন রে বন্দ্রালা বাগরাটিকে বসাগাড়া মাসে কেলে রাসাকার রাহান্দ্রে আলাকা ওরিটেকে বগরাটেকে বসাগাড়া রেজা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটেকে বসাগাড়া ও মাসে কেলে রাসাকার রাহান্দ্রে রেজা রাহাজে রেজে রেজে জাজা রেজা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটেকে বসাগাড়া মাসে কেলে রাসাকার রাহান্দ্রে আলাকা রিটেকে bograte bosakaraba o rahaze rahandre ala karite bograte bosakaraba o mama reze reze rahaze reze khere zahandre ala karite kebo পিতা পরমেশ্বর হারিয়ে যা আত্মা পুনরায় প্রভু আপনার কাছে ফিরে আসে যিশুর নামেতে আপনার মহান অনুগ্রহের উপরে আবার হচ্ছে প্রভু যিশুর নামেতে ওরে বন্ধুরা বাগরাটে কে বসাকারাবা আপনার মহান অনুগ্রহের দ্বারা ওরা ফিরে আসছে প্রভু আপনার রাজ্যে যিশু খ্রিস্টের নামেতে পিতা পরমেশ্বর রে বন্ধুরা বাগরাটে কে বসাকারাবা প্রতিটা মানুষের কাছে এই সুসমাচার পৌঁছাচ্ছে প্রভু তাদের হৃদয় খোলা আছে প্রভু আপনাকে গ্রহণ করার জন্য ওরে বন্ধুরা বাগরাটে কে বসাকারাবা আমরা যত আত্মা জিতছি প্রভু সমস্ত আত্মা আমাদের আউটরিচ আমাদের সেল আমাদের চার্চের সাথে সর্বদা তারা জুড়ে থাকছে প্রভু যিশুর নামেতে ও রাখাসারা হান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বসাকারাবা মাসে কেলে রাসাকারা হান্দ্রে রেজারা হান্দ্রে রে বন্দ্রনাবা জিকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বসাকারাবা ও মারে জেকেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বসাকারাবা ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু রেজা রেজা রাহাজা রাহাজা রাহান্দ্রে আলাকারি টেকেবো পিতা পরমেশ্বর আপনার সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে প্রভু যিশুর নামেতে রেজা রাহান্দ্রে আলাকারি টেকেবো গ্রাটেকেবো সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকেবো গ্রাটেকেবো সাকারাবা ও রেজা রেজা রাহান্দ্রে আলাকারি টেকেবো গ্রাটেকেবো সাকারাবা পিতা পরমেশ্বর আপনার সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে রেজা রাহান্দ্রে প্রতিটা আত্মা প্রভু আমাদের চার্চের সাথে আমাদের সেলের সাথে আমাদের সমস্ত প্রোগ্রামের সাথে জুড়ে থাকছে প্রভু যিশুর নামে ও সর্বদা তারে প্রভু ও হালেলুয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:4 বাক্য তাহার ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্য জানতে পারে হালেলুয়া আমরা প্রার্থনা করব আমাদের পরিবারের জন্য আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমাদের বন্ধু বান্ধবদের জন্য কি প্রতিটা মানুষের হৃদয় খুলছে পরমেশ্বরের অনুগ্রহ মহান রূপে তাদের জীবনে কাজ করছে প্রভু যিশুর নামেতে হালেলুয়া মহান রূপে হালেলুয়া
ও ধন্যবাদ ঈশ্বরে বন্দ্রালা বাগরা টেকে বস সাকারবা রেজারা হান্দ্রে আলাকারি টেকে বস সাকারবা। প্রার্থনা করুন নিজের পরিবারের লোকেদের নাম নিয়ে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নাম নিয়ে, যে সুসমাচার তাদের কাছে যাওয়া মাত্রই তাদের হৃদয় তৈরি আছে যিশুর নামে। ঈশ্বরের অনুগ্রহেতে তাদের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। তারা মন ফিরিয়ে প্রভু হালেলুয়া প্রভুর দিকে ফিরছে প্রভু যিশুর নামেতে। ওরে বন্দ্রালা বাগরা টেকে বস সাকারবা মাসে কেলে রাসাকার হান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বস সাকারবা রেজারা হান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বস সাকারবা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য। ধন্যবাদ দিচ্ছি রে বন্দ্রালা বাগরা টেকে বস সাকারবা মাসে কেলে রাসাকার হান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বস সাকারবা রেজা রেজা রাখাসা হান্দ্রে রে বন্দ্রালা বাজিকেরে জাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বস সাকারবা মারে জেখেরে জাহান্দ্রে আলাকা রিটেকে বো। ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য। ধন্যবাদ প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা চাইছি যিশুর নামে, আমিন। ধন্যবাদ। এখন আমাদের শ্রুতি আরাধনার সময়, যেখানেই থাকুন পবিত্র হাতকে তুলে দাঁড়িয়ে থাকুন, আমরা এখন শ্রুতি আরাধনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের বার্ষিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের সানডের অনলাইন চার্জ আপনারা দেখছেন বা প্রবলভাবে বাড়াচ্ছেন, ওই জন্য অনেক অনেক আনন্দজনক শুভেচ্ছা জানায়। হালেলুয়া।
আজকের টপিক হলো পাস্টারজি লিখছেন ধার্মিকতার মতলব সত্যনিষ্ঠার রাজত্ব করা। হালেলুইয়া। একজন পাপ করলো আর সেই এক ব্যক্তির অপরাধের জন্য সকলের উপর মৃত্যু রাজত্ব করলো, কিন্তু এখন যারা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করে ও সত্যনিষ্ঠা গ্রহণ হবার অধিকার দান হিসেবে পায়, তারা নিশ্চয়ই সেই এক ব্যক্তি অর্থাৎ যীশুখ্রিস্টের মাধ্যমে জীবনের পরিপূর্ণতার নিয়ে রাজত্ব করবে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। রোমিও 5:17 ঈশ্বরের প্রতিটি সন্তানেই এই জীবনের একজন রাজা। হালেলুইয়া। এবং সত্যনিষ্ঠায় রাজত্ব করার আহ্বান পেয়েছেন। সত্যনিষ্ঠার আপনাকে পাপ গণিত না করে, ঈশ্বরের সামনে দাঁড়ানোর ক্ষমতা দেয়। ঈশ্বরের সাথে সহভাগিতা দাঁড়ানো আপনার আত্মায় তার ন্যায়পরায়ণতা রয়েছে। আমাদের বিশ্বাসের সাহস এখন থেকেই আছে। এই কারণে আমরা তার নাম সাহসিকতার সাথে কৃতিত্ব করতে পারি। হালেলুইয়া, আজ্ঞা দিতে পারি। এবং আপনি কি করেছিলেন বা কি করেন তা নয়, যিশু যা করেছিলেন আপনার জন্য, তাই আপনার সত্যনিষ্ঠার কারণ। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপনাকে নির্দ্বিধায় ধার্মিক সত্যনিষ্ঠা বলে ঘোষণা করেছেন এবং এর দ্বারা নিজেকে সত্যনিষ্ঠা বলে ঘোষণা করেছেন। তার পুত্র যিশুকে দান করে আজ ও তিনি দেখান যে তিনি ন্যায়বান ঈশ্বর এবং কাজ করেছেন যাতে তিনি বিচারে ন্যায়পরায়ণতা থাকেন ও যে কেউ যিশুতে বিশ্বাস করে সেই সত্যনিষ্ঠার পরিপূর্ণ হয়। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। সত্যনিষ্ঠার আমাদের রাজা করে তোলে। এটা আমাদের আধিপত্য দেয়। আপনি পরজাতি নয়, কিন্তু খ্রিস্ট যিশুতে বিজয়ী। যোহান এটি জানতেন, তাই ঘোষণা করলেন, বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষায় মহান। হালেলুইয়া। 1 যোহান 4:4 ঈশ্বর তার সত্যনিষ্ঠার প্রকৃতি আপনাকে দিয়েছেন এবং এটি আপনাকে তার মতো করে তোলে। এই প্রকৃতি আপনাকে তার মধ্যে করে ভাবতে, দেখতে এবং কথা বলতে শেখায়। হালেলুইয়া। খ্রিস্টের মাধ্যমে আপনি তার ঈশ্বরে উন্নতি হয়েছেন। হালেলুইয়া। আমাদের বাইবেলে বলছেন আপনি শয়তান এবং এই বিশ্বের মন্দ আত্মার উপরে রাজত্ব করার অধিকার পেয়েছেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে যে তিনি আমাদের রাজা যাচক করেছেন এবং আমরা পৃথিবীতে রাজত্ব করব। হালেলুইয়া। যেমন রাজারা ঘোষণা জারি করে রাজত্ব করেন। উপদেশক 8:4 বলে রাজার আদেশ দেওয়ার অধিকার আছে এবং কেউ তাকে বলে দিতে পারে না তার কি করা উচিত। তাই এটা আশ্চর্যের বিষয় নয় যে বাইবেল বলে আপনি যা ঘোষণা করিবেন তাই আপনার জীবনে প্রতিষ্ঠিত হবে। হালেলুইয়া। ইব্রিয় 22:28 হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুইয়া। এখন আমার পিছনে
হাত উঠিয়ে প্রার্থনা করুন। পবিত্র ও সত্যনিষ্ঠার পিতা, আমাকে আপনার সত্যনিষ্ঠায় দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে দোষ, নিন্দা, হীনমন্যতা ছাড়াই সাহসের সাথে আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা প্রদান করার জন্য ধন্যবাদ। ন্যায়পরায়ণতা এবং জীবনে আর রাজত্ব করি, তাই তোমার নামে গৌরব করি। আমি যিশুর নামে প্রত্যেক জায়গায় আপনার গৌরব প্রকাশ করে চির বিজয় পথে হাঁটছি। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন রোমিও 5:17 AMPCতে, রোমিও 5:20-21 আর প্রকাশিত বাক্য 5:10 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া, হালেলুয়া। এখন সাক্ষরতার সময়। मैं गवाही दे रही हूँ अपने भाई की। वो उनका एक्सीडेंट हो गया था और उन्हें बहुत बुरी तरह से चोट लगी थी और इतनी नाजुक इनकी हालत हो गई थी कि वो 6 महीने तक कोमा में थे। गोरखपुर के हर हॉस्पिटल में, PGI में, वहाँ से नहीं अच्छा हुए तो लोग लेके बम्बई में आए और बम्बई में भी वो कोमा में ही थे। तो मैं गई थी उनको हॉस्पिटल में देखने, तो मैंने देखा कि उनके हाथ पैर एकदम अकड़ी की तरह मतलब टाइट हो गए थे और कोई हरकत नहीं था उनके हाथ पैर में और आँख भी उनकी ढकी रहती थी। कोई मतलब कोई हरकत उनके शरीर में नहीं था। फिर मैंने प्रार्थना किया उनके लिए, उनके सर पे हाथ रख के, उनके पैर पे हाथ रख के, उनके मतलब हर हड्डी पे हाथ रख के मैंने प्रार्थना किया यीशु मसीह के नाम में। और उसके बाद 1 महीने के अंदर वो अच्छे होके डिस्चार्ज होके घर पे आ गए। इसीलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ और धन्यवाद देती हूँ पास्टर आइजैक के लिए, जिन्होंने हमें इस योग्य बनाया कि हम किसी बीमार को चंगा कर सके और परेशान लोगों के लिए समाधान बने। थैंक यू पास्टर, आई लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। অন্য
স্তুতি আর সম্মানে যোগ্য আছি। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানে যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানে যোগ্য আছে। হ্যাঁ প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ আমাদের জীবনকে আপনার দয়াতে ভরার জন্য, আপনার শক্তির দ্বারা ভরার জন্য। আপনি সমস্ত বিশ্বের স্বামী, বিশ্বের সমস্ত দেশ আপনার, সমস্ত সরকারের ওপর আপনি। হ্যাঁ প্রভু, আপনার নামে সমস্ত সৃষ্টি নত হয়, আর আপনার মতো না কেউ নেই। ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি আমাদের দিয়েছেন, কি আমরা আপনার বাক্যকে শিখি আর এগিয়ে যাই। আমি প্রার্থনা করছি প্রভু, কি সমস্ত কান অভিষিক্ত শোনার জন্য, প্রতিটা হৃদয় অভিষিক্ত বোঝার জন্য। এ বাক্যের দ্বারা আমরা সেই পরিণামকে তৈরি করব যার আশা ঈশ্বর আমাদের কাছে করেছেন। ধন্যবাদ প্রভু। আমরা বলছি, আমরা বাক্যকে প্রেম, আনন্দ আর আশা আর বিশ্বাসের সাথে শোনার জন্য তৈরি, সেই পরিবর্তনকে নিয়ে আসার জন্য যেটা আমাদের মহিমার পরের স্তরে নিয়ে যাবে। আমরা সেটা দেখব যেটা আপনি দেখাতে চান। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই সময়ের জন্য। সমস্ত ব্যবধানকে আমি সরাচ্ছি। হ্যাঁ প্রভু, আমাদের ধ্যান, আমাদের নজর আপনি প্রভু। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। পাঁচের জনকে হাইফাই দিয়ে অভিনন্দন জানাতে পারেন। বলুন অভিনন্দন আপনাকে। দুই তিনজনকে প্রশংসার মাঝেতে অভিনন্দন আপনাকে। প্রেজ দ্য লর্ড। কতজন তৈরি? তৈরি তো? আমরা বলেছিলাম বাক্যকে শোনার জন্য তৈরি হন, তো পুরো মনোযোগ দিয়ে বাক্যকে শুনুন। প্রেজ দ্য লর্ড। আজকে আমাদের টপিক হলো, আর তার টাইটেল হলো লাইফ ইজ স্পিরিচুয়াল। প্রেজ দ্য লর্ড। পাঁচের জনকে বলুন জীবন আত্মিক। আবার বলুন জীবন আত্মিক। আসলে যতবারই এই টপিকের উপরে কথা বলি কম হবে, কারণ বাস্তবে জীবন আত্মিক। কিন্তু সেই বিশ্বে আমরা আছি, সে কেউ এটা বলেনি কি জীবন আত্মিক। তারা বলেন যেটা দেখা যায় সেটাই হয়, আর যেটা দেখা যায় না সেটা নেই। আর সমস্ত জিনিসকে বোঝার জন্য তার একটা নিয়ম আছে, আর সেইভাবে তাদের জীবন ভালো হয় না। ভেবে দেখুন, এক সময় পরে হচ্ছিল চমকানো বিশ্ব, চমকানো ভারত। সমস্ত বিজনেসম্যান চিৎকার করছিলেন, সমস্ত বিশ্বের সরকার চিৎকার করছিলেন, ও ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, ভবিষ্যৎ খুবই চমৎকার, দেখুন কোথায় নিয়ে এসেছে। চিৎকার করতেন সবাই, ইকোনমি 50% বেড়ে যাবে, 1.5 লাখে বেড়ে যাবে, এটা হয়ে যাবে, ভালো দিন আসবে। কোথায় নিয়ে এসেছে? কেন আমি আপনাদের বলছি? কারণ তারা জানেন না জীবন আত্মিক।
তারা জানেই না কি জীবন আত্মিক। জীবনে আত্মিক বল আছে, নেগেটিভ বল আছে, পজিটিভ বল আছে। জীবন আত্মিক। জীবন ক্যালকুলেশনে চলে না। যদি ক্যালকুলেশনে চলতো তাহলে সব সঠিক জায়গায় হতো, কিন্তু অনেক লোক এইসব জিনিসকে না দেখার ভান করে। জীবন আত্মিক। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন কি আপনাকে মুম্বাই থেকে পুনা যাওয়া ছিল আর রাত্রি 2টোর সময় ঘুমায়নি, আর আপনি ম্যাপে দেখেন মুম্বাই থেকে পুনা, আর ম্যাপে কত ঘন্টা দেখাবে রাতে? 2.5 ঘন্টা, 3 ঘন্টা, আর আপনি ঘুমিয়ে যান, আর আপনার মনেতে হচ্ছে মুম্বাই থেকে পুনা 3 ঘন্টা লাগে। আপনি 11টার সময় ঘুমিয়ে ওঠেন, 1টার সময় বেরোয় যান, এবার ভাবছেন আমি 3 ঘন্টায় কেন পৌঁছায়নি? কারণ ইকুয়েশন বদলে গেছে। রাতে যে ইকুয়েশন সেটা দুপুরে আছে কি? কতজন আমার কথা বুঝতে পারছেন? রাতের ইকুয়েশন দুপুরে নেই। মুম্বাই থেকে বার হতেই 3 ঘন্টা লেগে যাবে। দ্যাটস ওয়াই তো যখন লোক ক্যালকুলেশন করেন জীবনে এগিয়ে যাওয়ার, তো সব থেকে বড় ক্যালকুলেশন তারা ছেড়ে দেন। কোনটা? কি জীবন কি আত্মিক। তো যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছাতে পারেন না, প্রধান জিনিস কি? ইকুয়েশন ছেড়ে দিয়েছেন। জীবন আত্মিক, এই ক্যালকুলেশনটা তারা করেনি। তারা ভাবেন যে না, জীবন আত্মিক নয়। রাতে 2টোর সময় যে টপিক ছিল না, তারা ভাবেন দুপুরেও তাই হবে না। জীবন আত্মিক। যে জীবনে বল আছে যেটা আপনার চোখে দেখতে পান না, কিন্তু সেটা আছে, আর সেই বলই আপনার জীবনকে চালায়। না হলে ভেবে দেখুন কিভাবে কেউ বলতে পারেন মাস্ক পরুন, যখন কি আমরা সবাই জানি মাস্ক পরা ভুল। কিভাবে কেউ বলতে পারে ভ্যাকসিন লাগিয়ে নিন? ভেবে দেখুন না, ভ্যাকসিন লাগাচ্ছে তারাও বলেছেন আমাদের ভ্যাকসিন লাগানে বাঁচবেন, তার কোনো গ্যারেন্টি নেই। সরকারের কাছে তারা সাইন করিয়ে নিয়েছে এগ্রিমেন্টে কি আমাদের ভ্যাকসিনের দ্বারা কেউ যদি মারা যায় সরকার আমাদের ওপর কোনো কেস করতে পারবেন না। এসব এগ্রিমেন্টে লেখা আছে, আমরা পড়েছিলাম না, ইয়োর লাভ ওয়ার্ল্ডে পড়ি নাকি? সরকারি এগ্রিমেন্ট সাইন করেছেন। তো যদি কেউ মারাও যায় তো তাতে কোনো কেস হবে না, এই ভ্যাকসিনেতে কেউ বাঁচবে না, এতে লেখা আছে ওখানে। তবুও কেন? তার জন্য চাপ দেয়া হচ্ছে। এর পেছনে আত্মিক বলের চাপ আছে। এরা নিজে থেকে চলছেন না, একে কিছু বল আছে যারা চালাচ্ছে। প্রেজ দ্য লর্ড। এরা এত দুষ্ট নয় কি নিজে থেকে এত বড় নিয়ন্ত্রণের সৃষ্টি করবেন। এদের পেছন কি আছে? আত্মিক বল, যারা ওদের উপরে চাপ সৃষ্টি করছে লোকেদের মারার জন্য, এই ধরনের পলিসিস বানাচ্ছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন আপনারা? তো কখনো ভুলবেন না পাশে জীবন আত্মিক। পাশে জীবন আত্মিক। তো যখন আপনি ক্যালকুলেশন করছেন, জিনিসের ক্যালকুলেশন করুন। তো যখন আমরা কোনো যোজনা করি সবার প্রথমে আত্মিক তার যোজনা বানাই। ভেবে দেখুন আমাদের এক আরব আত্মার কাছে পৌঁছানোর প্রোগ্রাম চলছে, আর আমরা তার প্রথম কাজ কি করছি? প্রার্থনা, প্রার্থনা আর প্রার্থনা। কারণ আমরা প্রথমে রাস্তা পরিষ্কার করতে চাই। প্রেজ দ্য লর্ড। আমাদের ক্যালকুলেশন আছে, কিন্তু আমরা জানি আমাদের ক্যালকুলেশন ফালতু হয়ে যাবে যদি আমরা আত্মার স্তরকে না সামলাই। আমরা রাত্রি 12টা থেকে একটা প্রার্থনা করছি নাকি? যদি আপনি না করেন তো করতে শুরু করে দিন। আমরা কি সামালছি? আত্মিক বলকে। কারণ আমরা বুঝতে পারি কি জীবন কি আত্মিক। যখন আপনি বিয়ে করতে চান, যখন আপনি বিজনেস করতে চান, যখন আপনি পড়ার জন্য যান, তখন কি আপনার মনেতে আত্মিকতার বিষয়ে কিছু আসে? না জাস্ট প্ল্যান আপ ইউর লাইফ, না শুধু প্ল্যান করে নিয়ে জীবনের 2+8 এমন হয়ে যায়। আত্মিকতা আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন? পাশের জনকে বলুন জীবন আত্মিক। জীবন আত্মিক। আর এই আত্মিক জীবনকে কাটানোর জন্য আত্মিক মনের প্রয়োজন, যেটা আমরা আগের বারেও বলেছিলাম। যদি আপনার মন আত্মিক না হয়, প্রথম তো আপনি আত্মিক জীবন দেখাতে পারবেন না, আর দেখতে না পেলে জীবন কাটাতেও পারবেন না। ভাবুন ছাত্ররা তাদের ভালোভাবে প্ল্যান ছিল 12 পাস করবে আর ইঞ্জিনিয়ারিং করে এক্সাম দেবে, সমস্ত প্ল্যান কি নষ্ট? সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেছে, আর কোনো আশা নেই। যদি আমার আর আপনার মতো লোক প্রার্থনা না করে তাদের এদের কোনো আশা নেই। আমরা তো প্রার্থনা করছি, জিনিসকে বদলাচ্ছি।
কি হয়েছে তাদের সাথে, কি কোথায় তাদের ক্যালকুলেশন ভুল হলো, কোথায় আত্মিকতাতে। প্রেজ দ্য লর্ড। তো এই আত্মিক জীবনের জন্য আপনাকে আত্মিক মনের প্রয়োজন হবে। যদি আপনি আপনার মন আত্মিক করে নেন, তো যেটা পেতে পারেন তার কোনো সীমা নেই। আর যদি আপনি মনকে আত্মিক না করেন, তো আপনি কত বড় গর্তে পড়বেন তারও কোনো সীমা নেই। প্রেজ দ্য লর্ড। তো লোক এফার্টস করেন, যে আমি বলছেন এফার্টস করেন। চলুন আমরা কিছু পড়ে নিই। রোমিও 8:6 বাক্য। যদি আপনি এইসব জিনিসকে বুঝে যান, আপনি আরো বেশি পরিণামকে নিয়ে আসবেন। প্রেজ দ্য লর্ড। লেখা আছে, কারণ মাংসের ভাব তো মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। তিনি কি বলেছেন? যতক্ষণ মন থেকে ভাবছেন তখন কার সাথে চলছেন? মৃত্যুকে। পরিষ্কার লেখা আছে, মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। তো যিনি বুদ্ধিমান ব্যক্তি হবেন, তিনি তার কার মন কিসে লাগাবেন? আত্মাতে। কারণ তিনি বুঝতে পারে যে আত্মা আমায় কি দেবে? জীবন আর শান্তি দেবে। মাংসের ভাব আমায় কি দেবে? মৃত্যু। 7 নম্বর বাক্য। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, ও বয়, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। ভেবে দেখুন, যদি আপনি এটা বুঝতে না পারেন, তো চলুন নিজ ইংলিশে যাই। এক ব্যক্তি, যে ব্যক্তি মানসিক বিচারকে চালাতে দেবেন, তিনি মারা যাবেন। কিন্তু যে লোক এটা ভাবেন ঈশ্বরের আত্মা কি চান, তারা জীবনে বাঁচবেন, তারা জীবন কাটাবেন, কারণ তারা ঈশ্বরের ব্যবস্থায় বশীভূত হয় না, আর তারা তাদের মধ্যে কোনো প্রবলেম ছাড়াই হবেন। ভেবে দেখুন। 7 নম্বর। এক ব্যক্তি যিনি সর্বদা মানবীয় বিচারের দ্বারা নিজেকে চালাবেন, তিনি ঈশ্বরের শত্রু হবেন। এই ধরনের ব্যক্তি সেই কথা বিশ্বাস করেন না ঈশ্বর যেটা বলেছেন। আর এক ব্যক্তি যিনি এভাবে ভাবেন যে ঈশ্বরের আত্মা মানার যোগ্য নন, এখান থেকেই লোক ভুল করতে শুরু করেন। বলেন, আমি ঈশ্বরের ইচ্ছা করতে চাই কিন্তু আমি করতে পারি না। কেন হয়নি? কারণ মন কি সাংসারিক। তারা বাইবেল পড়তে চান, বাইবেল পড়তে পারেন না। প্রার্থনা করতে চান, প্রার্থনা করতে পারেন না। আর তিনি ভাবছেন প্রবলেম কোথায়? প্রবলেম তার মনেতে। তারা সময় চার্চে আসতে চান কিন্তু আসতে পারেন না। প্রবলেম কোথায়? তার মনেতে। তারা ঈশ্বরের আজ্ঞা মানতে চান কিন্তু করতে পারে না। কেন? কারণ তার তার নিজের মধ্যেই মন লেগে থাকে। চলুন পরেরটা পড়ি 6 নম্বর থেকে। যদি আমরা আমার মনকে মানবীয় স্বভাবে লাগাই, তাহলে মৃত্যুতে পৌঁছে যাব, কিন্তু যখন আমরা মন আত্মাতে লাগাবো, তো আমার জীবন আর শান্তিতে পৌঁছাবো। প্রেজ দ্য লর্ড। আপনি কি চান? মৃত্যু না জীবন না শান্তি? কি চান? খুশি হয়ে বলুন না কি চান। কোথায় মন লাগাবেন? আত্মাতে। যখন আমরা বলি বাস্তবিক সংগ্রহ দিন, আপনি বলেন না না না, করতে হবে না, যাও মৃত্যুর দিকে। 10 মাস দিন, না 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 না। পয়সা কোথায় যাচ্ছে? মৃত্যুর দিকে। কোথায়? নিজের মনকে মতন বাঁচুন। প্রার্থনা করুন, না না, কাজে থাকি, হ্যাঁ করতে থাকুন, এইসবই করতে থাকুন। কোথায় যাবেন? মৃত্যুতে। আমি সাপ দিচ্ছি না, বাক্য দেখাচ্ছি, আর বাক্যকে ভাঙা যায় না। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন, বাক্যকে ভাঙা যায় না। যদি বাক্য বলে থাকে তো হবে। যদি বাক্য বলে মাংসের ভাব মৃত্যু, তো কোথায় যাবেন? মৃত্যুতে। এটাই গ্যারেন্টি আছে। তেমনি বাক্য যেমন বলছে আত্মাতে লাগাবেন, তো কোথায় যাবেন? জীবন ও শান্তিতে। এরও কি আছে? গ্যারেন্টি আছে। এতে কোনো পার্থক্য হয় না আপনি নতুন জন্মেছেন না যিশু আমার প্রভু। সেই যিশুই বলছেন মনকে বদলাও। বদলাতে হবে না মন। না আমার কাছে বাইবেল পড়ার সময় নেই, বিজি আছি। এই বিজির সাথে আপনি কোথায় যাচ্ছেন? মৃত্যুর দিকে। খ্রিস্টের প্রশ্নের উত্তর দিচ্ছি, পাস্টার আমি সবকিছু করেছি। এটা করেছেন কি? এটাই তো করার ছিল। আমাদের প্রার্থনার উত্তর কেন আসেনি?
এটা 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 দেখা যাচ্ছে না, এটা এই বাক্য বাক্য দেখাচ্ছি, এটা এটা বুঝতে পারছেন না, আরো ভালো দেখাচ্ছি, এমপ্লিফাইড, আরো বাচ্চা ভালোভাবে দেখাচ্ছি, আর 7 নম্বরটাকে শেষ করে নিচ্ছি। এই কারণে মন যেটা মনুষ্য স্বভাবে প্রকাশ করে সেটা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী। এটা ঈশ্বরের বাক্যের অধিকারের আধীন হওয়া তো অস্বীকার করেন, কারণ এর কাছে কোনো শক্তি নেই। এরা আধীন হতে চান কিন্তু এদের কাছে কোনো শক্তি নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? পাশের জনকে বলুন আত্মিক মনের হন। বলুন যতক্ষণ শারীরিক মনের হবেন সমস্ত জিনিসে মৃত্যু জড়িয়ে আছে। আমি বলছি না, সাপ দিচ্ছি তো না, আমি বাবাজি নয় যে রেগে গিয়ে সাপ দিচ্ছি, বলবেন আজ পাস্টারের মুড খারাপ। আমার মুড খারাপ না, প্রেজ দ্য লর্ড। আমি বাক্য তো দেখাতে হবে আপনাদের না। অনেক যুবকদের বলি ঈশ্বরের কাজ করুন, না পাস্টার আমার হিসাবে করব, করুন নিজের মতন। এখন আরো দেখাচ্ছি এপিসোডে। দিস ইজ বিউটিফুল। যে মন আপনার যেমন নিজের শরীরে মন দেয় সে মৃত্যুতে না কেবল এখনের জন্য না সর্বদার জন্য, মানে গেল আপনার স্বর্গ, গেল আপনার স্বর্গ, মানে ফার্স্ট ফ্লাইট মিস হয়ে গেল, আপনি ফার্স্ট ফ্লাইট যাবেন না, লেখা আছে এখানে। এখানে কি বলছে কি, যখন আপনি নিজের ব্যাপারে ভাবছেন তো পাপ করছেন। আর সমাজ আমাদের এটাই শেখায়, প্রথমে নিজের, দেখো আপনাদেরকে পাপ করাচ্ছে, লেখা আছে, আমি বলছি না। ইংরেজি আসলে থাকলে তো ভুল, আমি ট্রান্সলেশন করছি না, আছে না এখানে, ঠিক আছে, র্যাপসোডির ওখানে আছে, উল্টা পুল্টা করলে তো হাত উঠিয়ে দেয়। আমি ইংরেজিতে আমাদের সবাইকে আছে না কিছু আনন্দ, ঠিক বলছি না? আমি বলছি না যে কিছু পড়াচ্ছে, আমি বুদ্ধিমান মানে কি, এটা এটা যেটা আমি বলছি সেটা কি, আমি ভুল ট্রান্সলেশন করছি না, যেটা লেখা আছে সেটাই বলছি। কিন্তু সেই মানুষ যার মন আত্মাতে থাকে আর তার কাছে জীবন আর শান্তি আছে, না কেবল এখন সর্বদার জন্য। 7 নম্বর, শরীরের মন নিজের মানে বলছে যেটা আপনি ইচ্ছা পূরণ করতে চান, ঈশ্বর সেটা কি বলছেন? পাপ। বাবু আমার বাচ্চা এমন করবেন না, আমার চাকরি এমন করবে না, বাইবেলে কি বলছে? পাপ। যদি আপনি ভাবেন তো কি ভাবেন? চার্চ ঈশ্বরের ঘর, ঈশ্বরের ঘর, ঈশ্বরের ঘর, তখনই আপনি পাপ করছেন না। যতক্ষণ আপনি ভাবছেন আমি 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 আমি, আপনি কোথায় আছেন? পাপে। আমি বলছি না, বাইবেল বলছে। হেসে নিন। আমার ছেলে জেলে বন্দি, প্রার্থনা করুন, সেটা ছাড়ুন, আমাদের জন্য করুন, করবেন, বাচ্চা জেল থেকে বেরিয়ে আসবে। কিন্তু আপনি কোথায় পাবেন? নরকে। আমরা করব প্রার্থনা, কিন্তু আপনার মন যতক্ষণ কিসে লেগে আছে? নিজের মধ্যে। কিসেতে লেগে আছে? পাশের জনকে বলুন যতক্ষণ আপনার মন নিজের মধ্যে লেগে আছে ততক্ষণ আপনি পাপ করছেন। এটা কঠিন বাক্য, শোনায়নি কেউ। সর্বদা কি বলে? প্রভু তোমাকে ভালোবাসে, প্রভু তোমাকে ভালোবাসে, এটাই শোনার অভ্যাস আছে না? বাইবেলের এই পাঠে তো কেউ যায়নি না। যেদিন পাস্টার এইসব কথা বলে সবাই ভাবে পাস্টারের মুড খারাপ আছে। পাস্টার এটা তো ছাপতাম না, আমি এত কিছু বাইবেল থেকে দেখাচ্ছি। আমি ছাপলে তো একটাই ছাপতাম না, তাই না? নিজের বইতে দেখে নিন। প্রেজ দ্য লর্ড। এখনো মন ভরেনি তো আমি এখনো দেখাচ্ছি এমএসজিতে। এটা পুরো পারফেক্ট। নিজের ব্যাপারে ভাবতে থাকা বন্ধ রাস্তা, বাংলাতে এটাই হবে না? যতক্ষণ আপনি আপনার মন থেকে বাইরে বেরিয়ে আসছেন না, আপনি কোথায়? বন্ধ রাস্তাতে। নিজের মন থেকে বাইরে বেরিয়ে এসে প্রভুর ব্যাপারে ভাবুন, ওখানে কি লেখা আছে। যখন আমরা ঈশ্বরের কাজে মন লাগাই, আমরা কোথায় আসি? খোলা জায়গায়, বড় জায়গায়, স্বতন্ত্র জীবনে। প্রেজ দ্য লর্ড। বলুন পাশের জনকে, আমরা যখন প্রভুতে মন দিই তখন আমরা কোথায় আসি? খোলা জায়গায়, বড় জায়গায়, স্বতন্ত্র জীবনে। আমার 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 করুন, আমি 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 এখন মন ভরেনি। 7 নম্বর বাক্য, নিজের উপর মন লাগানো। ঈশ্বর এদিকে দেখছেন, আপনি ওদিকে দেখছেন। সেই সমস্ত ব্যক্তি যারা নিজের মধ্যে ডুবে আছেন তারা ঈশ্বরের অস্বীকার করেন।
আর তার শেষ কোথায় হয়ে যায়, নিজের ব্যাপারে বেশি চিন্তা করে, ঈশ্বরের ব্যাপারে ভাবেন না। এমন ব্যক্তি অস্বীকার করেন ঈশ্বরকে আর কি করছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশের জনকে বলুন আত্মিক হন, আত্মিক হন। যেটা পাস্টার বলেন সেটা করুন। আপনাকে সেলে যেতে বলে তো সেলে যান, আপনাকে প্রার্থনা করতে বলে তো প্রার্থনা করুন। বাস্তবিকতা দিন তো দিন, যেটা আমরা বলি সেটা করুন। কারণ এটা আমরা কেন বলছি, যাতে আপনার মন কিসে থাকে, প্রভুতে। আমি বলি না তো আমার ঘরে এসে বাসন মাজো, আমি বলি না আমার কাপড় ইস্ত্রি করুন, আমি এখানে তো আমার কাজ করতে বলছি না। আমি বলি না আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসুন, আমি আমার কাজ করাচ্ছি না। আমি আপনাদেরকে কি দিশা দিচ্ছি, ঈশ্বরের দিকে। কারণ বাইবেল থেকে জানি আমি, যতটা আমি আপনাদের ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছি, না হলে প্রভুর দিকে মন লাগাচ্ছি, ততটাই আপনাকে একটা কি দিচ্ছি, জীবন আর শান্তি। যেহেতু বিশ্বে প্রবলেম বেশি, তাহলে আপনার বেশি মন কোথায় লাগাতে হবে, ঈশ্বরেতে। এই জন্য আমরা এত প্রোগ্রাম করছি, যাতে আপনি আর কিছু ভাবতেই না পারেন, আপনার মনেতে চার ছাড়া অন্য কিছুই না আসে। Because I love you. Praise the Lord. আমি ওইসব প্রোগ্রাম করার কোনো মনেতে নেই। আমি ঘরেতে বসে এমনি 8 থেকে 10 ঘন্টা বাইবেল পড়তে থাকি। আমি পড়ি, আমি 24 ঘন্টা বাইবেল পড়তে পারি। আমি পুরো সপ্তাহ না খেয়ে বাইবেল পড়তে পারি। তো এতে আমার কোনো পার্থক্য নেই। আমি আমার মন বহু বছর আগে প্রভুতে লাগানো শিখে নিয়েছি। আপনার কি? যারা আধা ঘন্টা পর আধা ঘন্টাতেই অনেক পড়ে নিয়েছি, বুঝতেও পারছি না। এ তো প্রবলেম। প্রেজ দ্য লর্ড। হেসে নিন, হা 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 হা। মতি 16 অধ্যায় 13 বাক্য। যিশু কৈসরিয়া ও ফিলিগির অঞ্চলে গিয়ে আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করলেন, মনুষ্যকে পুত্র এ বিষয়ে কি বলেন। নেক্সট, তারা বললেন, কেউ বলেন যে আপনি যোহন বাপ্তাইজাম, কেউ বলে এলিয়, কেউ বলে জিরমিয়, ও কিংবা কেউ ভাববাদী বলে প্রয়োজন। নেক্সট, তিনি তাহাদিগকে করেন, কিন্তু তোমরা কি বলো। থেমে যান। এখানে কথাবার্তা চলছে যিশু আর তার শিষ্যদের। কাদের কথাবার্তা চলছে? যিশু আর তার শিষ্যদের। যিশু খ্রিস্ট বলেন আমি কে। তারা বলেন, কেউ বলে এলিয়, কেউ বলে জিরমিয়, কেউ বলে, তার বলে যে এখানে তোমরা বলো যে আমি কে। পরেরটা, সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। বিউটিফুল। নেক্সট, এখানে যিশুর উত্তর দেখুন, যিশুর উত্তর রিমার্কেবল। এখানে পড়ছি 16 নম্বরটা। সিমন পিতর উত্তর করে কহিলেন, আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি একটা লাইন বলেন কি, জীবন্ত ঈশ্বরের পুত্র। এই লাইনে যিশুর রেসপন্স রিমার্কেবল। তিনি কি বলেছিলেন, আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র, কিন্তু এই লাইনের জন্য যিশু যে উত্তর সেটা খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বর বাক্য। যিশু উত্তর করে তাকে কইলেন, হে জোনার পুত্র সিমন, তুমি ধন্য ও বয়, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইয়া প্রকাশ করেন। যিশু খ্রিস্ট বুঝতে পারলেন যে জীবনের আত্মিকতা, তিনি যিশু খ্রিস্ট কি বুঝতে পারতেন, জীবনের আত্মিকতা। তিনি বলছেন, পিতর এ কথা তার মনে নিজে থেকে আসতে পারে না, এটা কোথা থেকে এসেছে? স্বর্গ থেকে। কোথা থেকে এসেছে? আমার পিতার কাছ থেকে। প্রেজ দ্য লর্ড। এটাই বলছেন না যিশু খ্রিস্ট। হ্যালো, কি বলছেন? এটা জানা বই থেকে আসেনি, 2 আর 2 4 করে আসেনি। এটা কোথা থেকে এসেছে? আমার পিতার কাছ থেকে। কারণ যিশু খ্রিস্ট জানেন জীবন আত্মিক। প্রশ্ন এটা কি, যেটা আপনি ভাববেন সেটা কি বুঝতে পারেন কি, যেটা ভাবছেন সেটা কোথা থেকে আসছে? আপনার চোখ কি এতটাই খোলা থাকে? আপনি কি ভাবতে পারেন যে যেটা আমি ভেবেছি এটা শয়তান আমাকে বিচার দিয়েছে নাকি ঈশ্বর? That's what it is. এতটুকু লাইন যিশু খ্রিস্ট জানতেন কি, জানকারি কোথা থেকে এসেছে? স্বর্গ থেকে। কারণ যিশু খ্রিস্ট কি ছিলেন? আত্মিক। তিনি বুঝতে পেরেছিলেন যে কখন প্রভুর থেকে বলছে, কখন শয়তানের দিক থেকে বলছে। এখন পরেরটা দেখবেন, গল্পটা বিউটিফুল। 21 নম্বর। এখন সেই পুস্তকে আছি না, নেই কি? 16-17 ছিলাম, 3টে বাক্য আমরা ছেড়ে দিয়েছি, ঠিক আছে?
মতি 16:21 সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিগকে কষ্টে বলিতে লাগলেন যে তাহা জেরুজালেমে যাইতে হইতে প্রাচীন বর্গের প্রধান যাজকদের অধ্যাপকদের হইতে দুঃখ ভোগ করতে চলছে ও হত হইবে ও তৃতীয় হিসেবে উঠবে। এখন ওই অধ্যায় চলছে, কথা চলছে ছিল, 3টে বাক্য পড়লাম, যিশু খ্রিস্ট কথা শেষ হয়নি, তার সাথেই ছিলেন, ওখানে সব আছে। কথা হলো পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু খ্রিস্ট তাকে কি বলেছিলেন? মেডেল দেন, মজা নয়। বন্ধু বসে আছে, একটা কথা বলে আবার অন্য কথা বলে দেখাচ্ছি। আরো 22 নম্বর মনে রাখবেন, ওই পিতর বলুন, ওই পিতর ওখানেই বসে আছেন সব। হ্যালো বলুন, ওই পিতর ওখানেই বসে আছেন সব। এখন পিতার কার দ্বারা কথা বলেছিলেন? ঈশ্বরের থেকে। এবার দেখুন, বিউটিফুল, সো বিউটিফুল। ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিয়া করিলেন, বলেন, প্রভু ইহা আপনা হইতে দূরে থাকুন, প্রতি কখনো ঘটিবে না। মানে যীশু খ্রিস্টের নাম, খ্রিস্টকে মরতে হবে, আর খ্রিস্ট নাম মরলে আমরা উদ্ধার হতাম না। মানে মৃত্যু কার তরফে? ঈশ্বরের থেকে। পিতর বললে করে দিলেন, না 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 না, আপনি মরবেন না, আমরা সবাই খুব ভালোবাসি। তো 23 নম্বর ঈশ্বর উত্তর, কিন্তু তিনি মুখ ফিরিয়া পিতরকে কইলেন, আমার মুখ সম্মুখ হইতে দূর হ শয়তান। 2 মিনিটে সেই ব্যক্তি যা কার দ্বারা বলছেন? ঈশ্বরের তরফ থেকে। তখন সে কার দ্বারা বলছেন? শয়তানের দ্বারা। এটাই তো আমি বলছি, আপনি কি বুঝতে পারেন কি যে আপনার মনের মধ্যে যেটা চলছে সেটা কোথা থেকে চলছে? মিনিটে জিনিস বদলে যাচ্ছে। 1 মিনিটে পিতর কার দ্বারা বলছিলেন, 1 মিনিট পরে পিতর কার দ্বারা বলছে? শয়তানের দ্বারা। এখান থেকে লোকেরা ভুল করেন, সঠিক কাজ করতে যান, মাঝখানে ভুল হয়ে যায়, কারণ তারা জানেন না একটু সময় সঠিক ভাবছেন, পরের সময় ভুল ভাবতে পারেন। তারা জানেই না এইসব জিনিসগুলো, তাদের মস্তিষ্ককে এতটা ট্রেন করেনি যে সর্বদা তারা ঠিক করতে পারবেন। পিতর ছিলেন ওখানে, যিশু ছিলেন, একটু পিতর ছিলেন। যিশু খ্রিস্ট পুরোপুরি ট্রেন ছিলেন, তারপরে যে পুরোপুরি বিচার কি ছিল? খোলা ছিল। ও বিচার হচ্ছে, এর বিচার এটা ঈশ্বরের দিক থেকে। যিশু খ্রিস্টের ক্যানিং বলুন, আত্মিক স্ক্যানিং, আত্মিক স্ক্যানিং বলুন, এক্সেন ভালো চলে। যিশুর এক্সেন কি চলছিল? ভালো চলছিল। তো যেমনই বিচার এলো, যিশু কি বললেন? কার থেকে? ঈশ্বরের দিক থেকে। 1 মিনিট পরে ওই ব্যক্তি কিছু বলেন, যিশু কি বলেন? এখন তুমি ঈশ্বরের তরফ থেকে বলছেন না। বিউটিফুল, প্রেজ দ্য লর্ড। বলুন, জীবন আত্মিক, জীবন আত্মিক। তবে তো আমি বলি, যেটা আমরা বলি সেটা করুন। আমি জানি কি করতে হবে, আপনি জানেন না, তবে তো এখানে বসে আছেন। যদি আপনি জানতেন যে কি করতে হবে, ঈশ্বর আপনাকে পাস্টার বানিয়ে দিতেন। ঈশ্বর জানতেন যে আমি জানি, তো আমি কি করতে হবে আমি আপনাদের বলি, তাকে কাল আপনি কি হয়ে যান? পাস্টার। যেমনই আমি বললাম পাস্টার, কিছু লোক বলছেন আমি না, এটা শয়তান বলছে। কারণ আপনি এখানে আছেনই পাস্টার হবার জন্য। পাশের জনকে বলুন আপনি পাস্টার হবার জন্য, খুশি হয়ে বলুন না, আরে কোথায় ফেঁসে গেছি আমি, এটাই তো প্রবলেম। শয়তান। পাশের জনকে বলুন আপনি এখানে পাস্টার হবার জন্য আছেন। মনে কারণ এইটা ভাবায় শয়তানটা। এবার বুঝতে পারছেন আপনার মনকে নিয়ন্ত্রণ করছে। পরিষ্কার দেখাচ্ছি আমি। যখন আমি বলছি পাস হবার জন্য এসেছেন, আর আপনি বলছেন ঘরেতে গিয়ে বাইবেল বেশি পড়ুন, হেসে নিন, হা 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 হা। প্রেজ দ্য লর্ড। আছেন কি? বলুন, আত্মিক মনের হন, আত্মিক মনের হন। লুকার 22 অধ্যায় 52 বাক্য। তখন যিশু, আপনারা জানেন যে যিশু খ্রিস্টকে ধরার জন্য কিছু লোক আসেন, প্রধান যাজকগণ ও ধর্মদামের সেনাপতিগণ প্রাচীন বঙ্গে আসিয়া ছিল। তাহাদিকে কইলেন, লোকে যেমন দস্যুর বিরুদ্ধে যায় নাই, তেমনি খড়গ লাঠি লইয়া কি তোমাদের আসিলে? লোক বিয়ে করতে মেয়ে ফর্সাই চাই। আমি বলি ফর্সা কিন্তু চুড়েল, তাহলে কি হবে? চুড়েল মানে এই নয় এখনই পড়লাম
বললাম নাকি পিতর পিতর প্রথমে কার দ্বারা বললেন? ঈশ্বরের দ্বারা, তারপর কার দ্বারা? শয়তানের দ্বারা। তো কিছু লোক ভাবেন যখন শয়তান আসবে এমন ভাবে বলবে, এমন হয় না, নর্মাল লাগবে, সবকিছু লাগবে, নর্মাল লাগবে। শুনছেন না? এমন হয়েছে কি কখনো কারণ দেখেছে ফিল্মে দেখেছি না, অক্ষয় কুমার আমি বলি কত ভালো, কত সুন্দর ব্যক্তি, ভালোবাসে, ভালোবেসেই তো বলেছি, কিন্তু কার দ্বারা বললো? শয়তানের দ্বারা, শয়তানের দ্বারা। এতে কি খারাপ? ছেলে মেয়ে বিয়ে তো করতেই পারে শয়তান, কিন্তু তারা কার দ্বারা বলতে পারেন? শয়তানের দ্বারা। প্রেজ দ্য লর্ড। শুনছেন? এর জন্য কি লাগবে? আত্মিক মন। কি লাগবে? কি লাগবে? শুনছেন আপনারা? দেখতে পারছেন না তো? না, আমি এমনিই বলছি, দেখছেন তো এসব আছে তো। তখন যিশু প্রধান যাজকগণ ও ধর্মদাবের সেনাপতি প্রাচীন বর্গে আসিয়াছিল। যিশু তাহাদিকে কহিলেন, যেমন দস্যুর বিরুদ্ধে যায় তেমনই খড়গ লাঠি লইয়া আমাকে আসিলেন। নেক্সট, আমি যখন প্রতিদিন ধর্মদামে তোমাদের সঙ্গে ছিলাম তখন আমাদের বিরুদ্ধে হস্তবিচার করেন, কিন্তু এখন তোমাদের সময় আর অন্ধকারের অধিকার। মানে যীশু খ্রিস্ট জানতেন যখন তারা তাকে ধরতে আসছেন তারা নিজের ইচ্ছাতে আসেনি, এদের পাঠিয়েছেন কে? অন্ধকারের শক্তি, শয়তানের শক্তি, যা এদেরকে কি করছে? যীশু খ্রিস্টকে ধরতে পাঠিয়েছেন। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন? তেমনি যেটা আমাদের দেশে বিশ্বে হচ্ছে, সরকার উল্টো পাল্টা নিয়ম করছে, তারা নিজের মনেতে বানাচ্ছে না, শয়তান আছে যারা এদেরকে পাগল বানাচ্ছে। তো আপনি প্রার্থনা না করেন, এই শয়তান আপনার ব্যবসাকে বন্ধ করে দেবে। যদি আপনি বুদ্ধিমান না হন, প্রার্থনাতে আপনাদের সাথে না জুড়েন, আপনি আপনার জীবনকে নষ্ট করছেন। তো যখন বলেন বন্ধ করুন চার্চ, আমি বলি শয়তান চলে যা। এত তাড়াতাড়ি বদলাতে পারে। পিতার যদি সেকেন্ডেতে বলেন কি, সেকেন্ডে ঈশ্বরের অর্থে কার? এক সময় শয়তানের। আমরা সেকেন্ডের জিনিসে বদলাতে পারি আমাদের নিজেদের সেকেন্ডে। যদি আমি গলিতে যাই, কেউ যদি বলে আজ পর এখানে কেউ আসবে না, আমি বলি শয়তান চলে যায়, এমন মনে হচ্ছে কি হয়ে গেল ওর সাথে? আপনি ভাবেন আমি সম্মোহন করছি, আমি জাদু মন্ত্র করছি? কিছু না। আমি জানি যেটা আমি থামিয়েছি সেটা কার শক্তিতে থামেছে? শয়তানের শক্তিতে। যখন আমি সরিয়ে দেব, কার কাজ শুনবে? So simple. Praise the Lord. Hallelujah. Hallelujah. বলুন জীবন আত্মিক, জীবন আত্মিক, জীবন আত্মিক, জীবন আত্মিক। আপনার স্বামী চার্জে আসতে দেয় না, আপনি বুঝবেন যে শয়তান আসছে, দিচ্ছে না। যখন মা বাবা চার্জে আসতে দিচ্ছে না, আপনাকে বুঝতে হবে যে এটা শয়তান করছে। এই নয় মা বাবা স্বামী শয়তান, এদের যে চালাচ্ছে সে শয়তান। প্রেজ দ্য লর্ড। হেসে নিন, হা 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 হা। বলুন জীবন আত্মিক, জীবন আত্মিক, জীবন হলো আত্মিক। প্রেজ দ্য লর্ড। বলুন জীবন আত্মিক, জীবন আত্মিক। ভুলবেন না তো? আপনার হাতকে ওঠান, ঈশ্বরের শ্রুতি করুন। রে বন্দ্রা লাবাজিকে রে জাহান্দ্রে রে জারাহান্দ্রে রে বন্দ্রা রিন্দ্রে কালাকা রে বন্দ্রা লাজিকে রে জাহান্দ্রে রাসা রাহান্দ্রে রে জারাহান্দ্রে রাহান্দ্রে রে বন্দ্রা রাজা রাজা রে জারাহান্দ্রে মাহান্দ্রে লেকে সিকে রে জাহান্দ্রে রে জারাহান্দ্রা মাহান্দ্রা কালাকা রে জারাহান্দ্রে রে জারাহান্দ্রে রে সেকে রে। Praise the Lord. Hallelujah. জোরে তালি বাজাতে পারেন ঈশ্বরের জন্য। ওকে, যদি আপনি প্রথমবার চার দেখতেন তো আপনাদেরকে অভিনন্দন জানাবো। দাঁড়াতে পারেন, প্রথমবার চার দেখতেন, প্রেজ দ্য লর্ড, জোরে তালি বাজাবেন এনাদের জন্য। প্রথমবার দেখছেন তো দাঁড়িয়ে পড়ুন। আর আমার বিশ্বাস কি আপনারা এগিয়ে যেতে চান, আপনি নতুন মনের হতে চান, আত্মিক মনের হতে চান তো? চান তো? প্রথম স্টেপ হলো যীশু খ্রিস্টকে আপনার জীবনে প্রভু হিসাবে গ্রহণ করে নিন। আর এই প্রার্থনাকে আমার পিছনে মুখেতে বলবেন আর হৃদয়ে বিশ্বাস করে বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি
কি যিশু আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। আজ থেকে আমি নতুন জন্মেছি। আর আমি বিশ্বাসের দ্বারা আমার আত্মাতে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। আর যদি প্রার্থনা করে থাকেন তা আমি বলতে চাই ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আর আপনি বেঁচে গেছেন। এর আগে আপনি বসেন, আমি আর একটা ছোট্ট প্রার্থনা করব। ঈশ্বর, আমি প্রার্থনা করছি সেই সব বাচ্চাদের জন্য যারা এখন এই যিশুকে জীবন দিয়েছেন। প্রভু, আমি স্বীকার করছি যে আমি প্রার্থনা ঘোষণা করছি যিশুর নামে এদের উপর সর্বদা থাকবে, যিশুর নামে। শয়তানের কোনো দাবাও কবজা নেই যিশু খ্রিস্টের নামেতে। এরা সুরক্ষিত, এরা সুরক্ষিত, এরা শয়তানের সমস্ত চালাকি থেকে বেঁচে যিশু খ্রিস্টের নামে। আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার প্রেমের দ্বারা আর আপনার আত্মার দ্বারা। এরা আশীষিত যিশুর নামে। আমেন। বসতে পারেন, আবারও জোরে তালি বাজাতে পারেন। এই সময় আপনার দান, দশমাস, আপনার পার্টনারশিপ দেবার। প্রেজ দ্য লর্ড। তো আমরা কয়েকটি স্বাগত জানাবো তোরে জোরে তালি বাজিয়ে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ। প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা পুরনো জিনিস পাস হয়েছে। আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এই দানের অনুগ্রহ, সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, যেমনই আমরা দান, দশমাস, পার্টনারশিপ, বীজ দিয়েছি প্রভু, এর বড় ধরনের ফসলকে গ্রহণ করছি যিশু খ্রিস্টের নামে। আমরা এই দানের উপরে আপনার আশীষের আহ্বান করছি আর ঘোষণা করছি আপনার রাজ্যের বিস্তারের জন্য আর বাড়ার জন্য যিশু খ্রিস্টের নামে। আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। পরের লাস্ট পার্ট হচ্ছে অ্যানাউন্সমেন্ট। খুবই জোরে তালি বাজাতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা, অল্পই আছে কিন্তু মন দিয়ে শুনবেন। প্রথম হলো, আমরা করছি 150 দিনের প্রার্থনা, রাতে 12টা থেকে 1টা পর্যন্ত। প্রেজ দ্য লর্ড। তো প্রার্থনা হয়, ওখানে করুন। দিনে 2 বার আরো প্রার্থনা হয়, 4:30 থেকে 5টা ও সকাল 7:30 থেকে 8টা। প্রতিদিন হয়, রবিবারও হয়। সকালে আমরা প্রার্থনা করেছি, আবার দুপুরেও করব। তো আমাদের সাথে জুড়ুন প্রার্থনাতে, কারণ জীবন কি আত্মিক। আপনি প্রার্থনা করবেন, আপনি বেঁচে থাকবেন। আপনি প্রার্থনা না করলে বেঁচে থাকবেন না। সিম্পল রুলস। প্রেজ দ্য লর্ড। দ্বিতীয় হলো, যদি
আপনার কাছে আমাদের অ্যাপ না থাকে তো আপনার ফোন ফেলে দিন, আর না হলে ডাউনলোড করে নিন। আর আমাদের অ্যাপ হলো ক্রাশ এম্বাসারি ফার্স্ট ফ্লাইট, ওদের জানতে পারবেন। আর এই অ্যাপকে প্রমোট করুন। কি করবেন? প্রমোট করুন। যা কিছু এখানে হয় তাকে প্রমোট করা আপনার কাজ। এতে আপনি কিসের উপরে মন লাগাতেন? প্রভুতে। তো আমরা গান গাইছি আমার দৃষ্টি তোমার উপরে, কিন্তু যখন আপনি তার কাজকে করবেন অটোমেটিক কি হয়ে যাবে? আপনার দৃষ্টি তার উপরে। তো খুঁজুন সেই সব জিনিসকে যাতে আপনার দৃষ্টি প্রভুর প্রতি হয়। অ্যাপ আছে, তাকে প্রমোট করুন। প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের যে নিজস্ব অ্যাপ আছে, মেসেঞ্জার অ্যাপ আছে, কিং চ্যাট, যাতে আমরা কথা বলি। যেটা আপনার কাছে না থাকে প্লিজ ডাউনলোড করে নিন। এগুলো সেই সব জিনিস যেটা হওয়া চাই। প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের অনেক প্রোগ্রাম আছে। সবার প্রথম হলো তারপরে 27-28 তারিখে হিলিং সার্ভিস। প্রেজ দ্য লর্ড। জোরে তালি বাজাতে পারেন। আর 29 তারিখে হলো ইউথের প্রোগ্রাম, দ্য রিডেটেস্ট অফ ক্রাইস্ট। প্রেজ দ্য লর্ড। এখানে শেষ হয়নি, 30 তারিখে বাচ্চাদের ক্যাম্প আছে। প্রেজ দ্য লর্ড। তাকে ভুলবেন না। জোরে তালি বাজাতে পারেন। দাঁড়াবো, ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেব। আর আমাদের চার্চ আছে 22টা ভাষাতে আছে, এছাড়াও 14টা ভাষাতে অনলাইন চার্চ আছে বাচ্চাদের জন্য। তাদের সাথে আমাদের সাথে সেন্টার করুন আর আমাদের সাথে জুড়ুন। আপনার হাতকে উঠাতে পারেন। ঈশ্বরকে ধন্যবাদ দিন। রেসা কারারা হান্দ্রে রে বন্দ্রালা বাজিকে রে জাহান্দ্রে ঈশ্বর আমি ধন্যবাদ প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য। এরা খারাপ দুষ্ট লোকেদের থেকে বেঁচে আছে যিশুর নামে। এরা বাইরে যেতে আসতে সুরক্ষিত যিশুর নামে। এদের পরিবারের সবাই সুরক্ষিত যিশুর নামেতে। সুসমাজ এদের হাতে সমৃদ্ধ হচ্ছে যিশু খ্রিস্টের নামে। এদের মনকে তৈরি করছে আত্মিক মনের হবার জন্য। আর বাইবেল পড়া এদের কাছে নাম্বার 1 হচ্ছে যিশুর নামেতে। চার্চের কাজ করা, ঈশ্বরের কাজ করা এদের কাছে প্রাথমিকটা হচ্ছে যিশু খ্রিস্টের নামে। এরা বাইবেল পড়বে, বুঝবে যিশু খ্রিস্টের নামেতে। বাস্তবিকতার কথা পড়বে, বুঝবে যিশু খ্রিস্টের নামে। প্রার্থনা করবে, এদের প্রার্থনার উত্তর আসবে যিশু খ্রিস্টের নামে। এরা আপনার রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আর এই প্রার্থনাকে যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরম পিতার প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যিশু খ্রিস্টের নামে, আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে থাকবে। আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যিশু খ্রিস্টের নামে, আমিন। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.